হাই বন্ধুরা, শুভ সকাল। আমি রূপা। আজকের ব্লগটা শুরু করছি সকাল 6টা থেকে। 5টার সময় ঘুম থেকে উঠেছিলাম, তবে কিছু কাজ করতে করতে এই পর্যন্ত। আর গ্রামের পরিবেশে প্রকৃতিক ছোঁয়াটা কতটা বেশি সুন্দর দেখো। চারিদিকে শুধু সবুজ আর সবুজ অরণ্য, আর এর ভিতরে না মনটা ছুঁয়ে যায়। তার মধ্যে হালকা সোনালি রোদ্দুর, বেশ কিন্তু ভালোই লাগছে। কতটা পরিমাণে হাওয়া বইছে দেখছো। এটা আমাদের সবেদা গাছ, আর এগুলো আমাদের ছোট ছোট কলা গাছ। তো যাই হোক, তারপরে আসলাম রান্নাঘরে। ঈশাকে অনেক বেশি খিদে পেয়ে গেছিলো, তো ঈশার জন্য একটুখানি সিমুই করে নিয়েছিলাম সকালবেলা উঠে। তো আগে এটা ওকে একটু পেট ভরিয়ে খাইয়ে দেব, তারপরেই কিন্তু আমি অন্য কাজকর্মগুলো করব। রোজ সকালে ঘুম থেকে ওঠার পরে প্রথম কাজ থাকে আমার সিমরানকে গুছিয়ে স্কুলে পাঠানো, যখন স্কুল থাকে অনেক ভোরই। তারপরে আমার দ্বিতীয় কাজ থাকে ঈশাকে খাওয়ানো। তারপরেই কিন্তু আমি ঘরের কাজগুলোই হাত দিই। তোমাদের সাথে হয়তো এগুলো শেয়ার করি না, যে সকালবেলা উঠে কিভাবে আমি অনেক তাড়াহুড়ো করে সিমরানকে স্কুলের জন্য গুছিয়ে দিই, আর তারপরে ঈশার খাবারটা রেডি করে ঈশাকে খাওয়িয়ে তারপরে কিন্তু আমি ব্লগটা স্টার্ট করি। তো যাই হোক, এদিকে এখন সুন্দর করে আমার এই কিচেন কাউন্টারটা একটু পরিষ্কার করে নিচ্ছিলাম। আর সকালবেলা না রান্নাঘরে আসলে যদি নোংরা দেখা যায় বেশ বাজে লাগে। তো সবার প্রথমে আমি ঘুম থেকে উঠে আগে আমার এই রান্নাঘরটাই পরিষ্কার করে নিই বেশিরভাগ দিনই, তারপরেই কিন্তু আমি ঘরের কাজে হাত দিই। তো এই জায়গাগুলো একটু মুছে পরিষ্কার করে নিচ্ছিলাম, যেহেতু এখানে এই টবগুলো থাকে তো একটু তো মাটি তো পড়বেই। তো তারপরে দেখো ওই পাশটাও পরিষ্কার করছিলাম, তবে বেশ ঘাড় কাত করে করে ওখানটা আমার ঢুকতে হয়, মোটে ঢুকতেই পারি না। তারপরে গাছগুলো একটু সজাগ হওয়ার জন্য অল্প অল্প পাতায় পানি ছিটিয়ে দিচ্ছিলাম। আর এই গাছগুলো যেহেতু একটু বেশি পানি লাগে, তার কারণে গোড়ায় পানি দিয়ে দিলাম। আর যেগুলো পানিতে থাকে অতটাও গোড়ায় পানির দরকার হয় না। তারপরে দেখো সুন্দর করে আমার এই রান্নাঘরের মেঝেটাও কিন্তু ঝাড়ু দিয়ে পরিষ্কার করে এখন যাব ঘরের দিকে। রান্নাঘরটা তো পরিষ্কার হয়ে গেল, এখন বাকি আমার দুটো ঘর। তো এই গরমের সময় বিছানাপত্র কিন্তু খুব একটা বেশি হুড়ায় না, নোংরা হয় না। এ ঘরে যেহেতু আমরা 3জন শুয়েছিলাম, সিমরান ও ঘরে শুয়েছিল, তো এই ঘরে বালিশও কম ছিল, কাঁথা তো এখন লাগেই না। তো খাটটা একটুখানি টান টান করে আর একবার ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিলাম, নিয়ে যাব পাশের ঘরে। তো তার মধ্যে ভাবলাম বাসনপত্রগুলো মেজে আসি, সিমরান ঘরে পড়ুক। তো এখন দেখো কতটাই বেশি নিস্তব্ধ আর কতটাই বেশি সুন্দর আমার এই পুকুর ধারটা, মনোরম পরিবেশে একেবারে। আর তার মধ্যে না গাছগুলো এত সুন্দর, এই সকালবেলা হাওয়ায় দোল খায়, সেটা আর কি বলবো। তো এর মধ্যেই কিন্তু আমার বাসি কাজকর্মগুলো আমি সেরে নিচ্ছিলাম। অনেকটা বেশি ভালো লাগছিল, একটা ফিরফিরে ঠান্ডা হাওয়া বইছিল, তার মধ্যেই কাজকর্মগুলো করছি। তো একটু তাড়াও তো ছিল, কারণ এক্ষুনি দোকানে যেতে হবে আমার এই কাজগুলো করে। আর দোকানে গেলে সে গরমের কোনো তুলনা হয় না, এত প্রচণ্ড দোকানে যে গরম। তো যা হোক, সকালের বাসি কাজকাম মোটামুটি হয়ে গেল। তারপরে দোকানে আসার পরে অনেকখানি সময় পেরিয়ে গেছে। তো এখন আমি দোকানের শোকেসটা এক জায়গায় একটু ধুলো নোংরা মতো মনে হচ্ছিল, তো এই জায়গাটা একটু মুছে সুন্দর করে সাবান টাবানগুলো গুছিয়ে রেখে দেব। এই জায়গাটায় যেহেতু সাবানই বেশিরভাগ রাখা হয়, সাবান তারপরে বিভিন্ন রকম এরকম ধরনের গ্রসারি আইটেমই কিন্তু রাখি। তো ক্রিম, সাবান, বিভিন্ন রকম জিনিসপত্র থাকে। তো এক একজনের এক এক জায়গা আছে, তো যার যার জিনিস সেই জায়গাগুলোই গুছিয়ে রাখলাম, বেশ ভালোও লাগছিল। আর এর সামনে যে বিস্কুটগুলো খুব একটা এখন দরকার পড়বে না, অনেকখানি বেশি আছে, সেগুলো এই বাস্কেটটার মধ্যে করে রেখে দিলাম। আর যেগুলো দরকার হবে সেগুলো তো ওপরে শোকেজে গোছানোই আছে, তো এগুলো এইভাবে রাখলাম, কিছুদিন পরে দরকার হবে তখন আবার বের করব। এখন দেখো এত প্রচণ্ড রোদ্দুর, এখন কিন্তু কারেক্ট 12টা বাজে। ভালোই রোদ্দুর ছিল আর সেই পরিমাণে গরম ছিল। তো তার মধ্যে তো কাজকর্ম তো আমাদের করতেই হবে, কাজের হাতের থেকে তো নিস্তার নেই, যতই গরম পড়ুক যতই ঠান্ডা পড়ুক। তো আমি এই দোকানে যে কোনাটায় রান্না করি না, এখানটার অবস্থা অনেকটাই বেশি খারাপ, যেহেতু এখান থেকে চুলোটা নিয়ে আমি বাড়িতে গেছি,
বাড়ির চুলোটা এখানে এনে রাখবো বলে ভাবলাম এই জায়গাটা একটু পরিষ্কার করে রাখি। কাল দেখি বাড়ির থেকে আমার যে স্টিলের ওভেনটা আছে সেটা নিয়ে এসে এখানে রেখে দেব। তো এই জায়গাটা আজ পরিষ্কার করে মুছে টুছে দিয়েই যাব। কাল যখন আসবো সকালবেলা দোকানে তখন কিন্তু স্টিলের গ্যাসের ওভেনটা হাতে করে নিয়ে আসবো, নিয়ে আসলে হয়ে যাবে। তো এখানটায় যে এত প্রচণ্ড ধুলো নোংরা পড়ে সেটা আর কি বলবো। আমি আগে এখানে রান্না করতাম যে ধুলোর ভয়েতে, এখন আমি বাড়িতেই রান্না করি। তো এখানে টুকিটাকি কিছু বোতল ছুরি ছিল সেগুলো গুছিয়ে রাখলাম, এখন পুরো ঘেমে শেষ। তো তারপরে আসছি সেই একেবারে কারেক্ট 1:30টার সময় বাড়িতে। তো বাড়িতে এসে আগে সবজিগুলো তাড়াহুড়ো করে কেটে নিচ্ছিলাম। দুপুরবেলা না মোটেও আমার হাতে টাইম থাকে না, আর ভিডিওগুলো করে তোলা যে আরও বেশি আমার পক্ষে কষ্টকর হয়ে পড়ে। তার মধ্যেও কিন্তু ভিডিওগুলো শ্যুট করি তোমাদের সাথে শেয়ার করার জন্য, কারণ আমার অনেক বন্ধুরা আছো যারা আমার কাজকর্মকে ভালোবাসো, আমাকে অনেকটা ভালোবাসো। তো আমার সেই সকল বন্ধুদের জন্য কষ্ট হলেও কিন্তু আমি এই কাজগুলো শেয়ার করি তোমাদের সাথে। তো আজ দেখো পটল আলু এবং ডিম করব। তো রান্নাটা তো তাড়াহুড়ো করে করতেই হবে, বুঝতে পারছো বেশ অনেকখানি বেলাই হয়ে গেছে। তো এই রান্নাগুলো তাড়াহুড়ো করে করার জন্য না আমি এখন পেঁয়াজ আদা রসুন শুকনো লঙ্কা বেটে কিন্তু ফ্রিজে রেখে দিই, যাতে বাড়িতে এসে সবজিটা কাটি আর রান্নাটা করতে পারি। তো যাই হোক, এখন সুন্দর করে সবজিগুলো কেটে নিয়ে রান্নাটা বসাবো। তার মধ্যে আমার কিছু সুন্দর সুন্দর বোনেদের ভাইদের কমেন্টগুলো পড়ে নেওয়া যাক। তো পাপিয়া পান্ডে বলেছ, অনেক সুন্দর ভিডিও, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিয়েছি, বন্ধু হয়ে বন্ধুর পাশে থেকো। অবশ্যই থাকবো, কেন থাকবো না। আমি না যখন একটু হাতে সময় পাই যে সকল বন্ধুরা আমাকে কমেন্ট করো তাদের চ্যানেলে কিন্তু আমি ঘুরে আসি, দেখি তাদের ভিডিও, আমার ভালো লাগে। আমার আরেক বন্ধু যার প্রোফাইলের নামটা আমি বুঝতে পারছি না, সে বলেছ মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে, জীবনে এগিয়ে যাও, পিছনের দিকে দেখো না। তো অনেক ধন্যবাদ বন্ধু এত বড় একটা কমেন্ট করার জন্য। রোকিয়া খাতুন বলেছ হাই, তো হ্যালো। আর মাহি আমাকে জিজ্ঞেস করেছে সিমরানের স্কুল কটা থেকে, এত সকালে কেন। তো দেখো টাকি গার্লস স্কুলে কিন্তু সিমরান পড়ে। তো ওদের যেহেতু মর্নিংয়ে স্কুল হয় 5 পর্যন্ত এরকমই হবে, 6 থেকে তারপরে আবার ওদের বেলার দিকে স্কুল শুরু হবে। তো যেহেতু গাড়ি ছাড়ে 6:30টার সময়, তো ওকে আমাকে কিন্তু 5:15-5:15-র মধ্যে তুলতে হয়। তুলে আধ ঘন্টা তো বাচ্চাদের টাইম লাগবেই গোছাতে গাছাতে ব্রাশ করতে। তো আমি 5টার সময় ডাকা শুরু করি, তারপরে 10 মিনিট বাদেই কিন্তু উঠে পড়ে। উঠে ওর মতো গুছিয়ে নিয়ে আমি একটু টিফিন তৈরি করে দিই। তারপরে 6:45-6টার দিকে ও কিন্তু গাড়িতে চলে যায়, 7:45 থেকে ওর স্কুলটা শুরু হয়। আর এটাও জিজ্ঞেস করেছে বনু যে কুরবানি ঈদের কী খবর, কিছু কেনাকাটা করেছে কিনা, আর আমার এই চুলাটা নতুন কিনা। তো এই চুলাটার বয়স 1 বছর মতো, এটা আমার দোকানে ছিল, দোকানে রান্না করতাম এই চুলাটা, সেটা দোকান থেকে নিয়ে চলে এসেছি। প্রচণ্ড ধুলো হয় দোকানে, বারবার মুছলে না জিনিস নষ্ট হয়ে যায় ধুলো অবস্থায়। তো সেই কারণে ভাবলাম এই চুলাটা বাড়িতে রাখি, যেটা স্টিলের বাড়িতে আছে সেটা দোকানে নিয়ে যেয়ে রাখবো। স্টিলের চুলা তো বারবার মাজলে ধুলেও অসুবিধা নেই। আমার আরেক বন্ধু কমেন্ট করেছে যার নামটাও আমি বুঝতে পারছি না, যেই সেই কমেন্ট করলে নামগুলো বোঝা যায়, পরে আর বোঝা যায় না। তো বলেছ মাশাআল্লাহ অনেক সুন্দর আপু, ভিডিওটি অনেক ভালো লাগলো। তো অনেক ধন্যবাদ বন্ধু তোমাকেও। SM রহমান বলেছ, আপু তুমি একটু একটু করে মানুষের ভালোবাসা পাচ্ছ আর এগিয়ে যাচ্ছ সাফল্যের দিকে। তো অনেক ধন্যবাদ বন্ধু, তোমরা ভালোবাসা না দিলে আমি কখনোই এগোতে পারবো না। আর আশা রাখছি যে আগামী দিনেও তোমরা আমাকে অনেক ভালোবাসা দেবে। শাবানা ব্লগ বলেছ যে অনেক ভালো লাগলো বনু, তো অনেক ধন্যবাদ। আর মাহি এটাও জিজ্ঞেস করেছো ঈদের কেনাকাটা আমরা কি করেছি। তো দেখো এই বক্র ঈদে কুরবানি ঈদে আমরা কিন্তু সেরকম কেনাকাটা করি না, রোজার ঈদে যা হয়, আর বক্র ঈদটা অতটাও বেশি আশা রাখি না, কারণ এই ঈদে তো বুঝতেই পারছো খরচাটা অনেক বেশিই থাকে। তো যাই হোক, এখন তো কিনিনি, যখন কিনবো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব, বাচ্চাদের জামা কাপড় যখন কিনবো। কমেন্টগুলো পড়তে পড়তে না সেই সন্ধ্যা হয়ে গেছে। তো হাজব্যান্ড অনেকগুলো খাবার পাঠিয়েছে, সেই খাবারগুলো বের করে নিচ্ছে। আমি ফোন করে বকছিলাম যে এতগুলো খাবার পাঠানোর দরকার ছিল না, বিস্কুট যে এতটাই হয়ে গেছে বাড়িতে আনতে আনতে, সেটা আর কি বলবো।
তো আমার বাচ্চারা যেহেতু এক বিস্কুট রোজ খায় না, তার কারণেই কিন্তু এরকম ছোট ছোট প্যাকেট বিস্কুট অনেকগুলোই পাঠায়। তো যাই হোক, এই বিস্কুট আনতে 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 যে কতগুলো হয়ে গেছে, কাল দেখি আবার ফেরত নিয়ে যাব দোকানে খানিকটা। এতগুলো বিস্কুট খাবার আমার পক্ষে তো কখনোই সম্ভব নয় তাড়াতাড়ি খেয়ে ওঠা। তো সেই কারণে ভাবছি দোকানে রেখে আসবো, অল্প অল্প করে আনবো যেমন প্রয়োজন, ফালতু নষ্ট করে তো লাভ নেই। আর এখন দেখো আমি বাড়িতেই কিন্তু আমার বাচ্চার জন্য সেরিলাক তৈরি করব। ঈশার যেহেতু 2 বছর টপকে গেছে, তো এখন কিন্তু আমি সেরিলাক আর কিনি না, আমি বাড়িতেই তৈরি করি হোমমেড সেরিলাক। তো আমি এদিকে গোবিন্দভোগ চাল আর 2-3 রকমের ডাল কিন্তু নিয়েছিলাম, সেগুলো সব কিছু ধুয়ে সকালে আমি রোদ্রে শুকিয়ে রেখেছি। এখানে কিছুটা কাজু বাদাম, কিছুটা পেস্তা বাদামটা আমি দেইনি কারণ বাড়িতে ছিল না, কিছুটা কিশমিশ দিয়েছি আর কিছুটা চীনা বাদাম। এইগুলো দিয়ে সুন্দর করে ড্রাই রোস্ট করে নেব শুকনো খোলায়। তো এই শুকনো খোলায় যখন ড্রাই রোস্টটা হয়ে যাবে না, তখন এটা একটা পাত্রের মধ্যে ঢেলে কিন্তু প্রায় 1 ঘন্টা মতো আমি একটুখানি জুড়িয়ে নেব। যখন পুরোপুরি জুড়িয়ে যাবে এটা কিন্তু একেবারে মচমচে হয়ে যাবে। তো গোবিন্দভোগ চাল না অনেক তাড়াতাড়ি গলে যায়, সেই কারণেই কিন্তু গোবিন্দভোগ চাল দিয়েই আমার এই রেসিপিটা আমি তৈরি করব বাচ্চাদের সেরিলাক। আর ওদিকে আমি একটু পাস্তা বসিয়েছিলাম সন্ধ্যার জন্য। পাস্তাটা তো সিদ্ধ হয়ে গেল, ধুয়ে এনে রেখে দিয়েছি ঝুড়িতে, সেটাও করে নেব। শুধু একটুখানি সাদা তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে পাস্তাটা দেব। এর মধ্যে নুন, হলুদ আর জিরের গুঁড়ো দিয়েছিলাম, একটু লঙ্কার গুঁড়ো, আর লাস্টে একটুখানি একটা সস মতো তৈরি করে নিয়েছিলাম, চিনি, বাটার, নুন আর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে, সেটা দিয়েও আরেকবার নেড়ে চেড়ে নিয়েছিলাম আমি। তো যাই হোক, হোমমেড সেরিলাক কিন্তু অনেক ভালো বাচ্চাদের স্বাস্থ্যের পক্ষে। আমরা যদি রোজ চেষ্টা করি যে বাচ্চাদের খাবারের মধ্যে একটু ডাল, ভাত, তারপরে বাদাম রাখবো 2-3 রকমের, কিশমিশ রাখবো, সবগুলোই কিন্তু অনেক হেলদি খাবার। তবে সবগুলো কিন্তু আমরা দিয়ে উঠতে পারি না, কোনো দিন ভাত দেই তো কোনো দিন শাকসবজি দেওয়া হয় না, কোনো দিন শাকসবজি দিই, কোনো দিন বাদাম দেওয়া হয় না। এরকমভাবেই কিন্তু কোনো না কোনো কিছু স্কিপ হয়ে যায়। ডাল এবং চালের কম্বিনেশন কিন্তু বাচ্চাদের শরীরের পক্ষে অনেক বেশি ভালো। তো আমি যাতে ঈশার শরীরটা অনেক বেশি ভালো থাকে, হেলদি থাকে, তার জন্যই কিন্তু একেবারে হেলদি করেই আজ আমি হোমমেড সেরিলাক তৈরি করেছিলাম, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। একেবারেই কম খরচেই কিন্তু আমি সেরিলাকটা বানিয়েছি। তো এদিকে পাস্তাটাও হয়ে গেল, পাস্তাটা নামিয়ে নিলাম। আর যে সেরিলাকটা জোড়াতে দিয়েছিলাম তার থেকে এখন সুন্দর করে চীনাবাদামগুলো তুলে খোসাগুলো একটুখানি ছাড়িয়ে নেব। আর বাদাম, কিশমিশ, তারপরে কাজু বাদাম আর মুগ ডাল, মসুর ডাল, গোবিন্দভোগ চাল একসঙ্গে মিলিয়ে সুন্দর করে মিশিয়ে নিচ্ছে। নেয়ার পরে কিন্তু মিক্সিতে দিয়ে এখন সুন্দর করে একটু পেস্ট করে নেব। আর এই গুঁড়োটা একেবারে মিহি করেই করতে হবে। প্রথমে একবার করার পরে আমি একবার চেলে নিয়েছিলাম, যেগুলো একটু দানা দানা টাইপের ছিল, সেগুলো কিন্তু মিক্সিতে দিয়ে আরও একবার সুন্দর করে গুঁড়ো করে নিলাম। আর এখন দেখো পুরোটা মিহি গুঁড়ো হয়ে গেছে। এটা এক্ষুনি আমি তোমাদেরকে রান্না করেও দেখাবো বাচ্চারা কেমন খায়, আর খেতেও কিন্তু বেশ দুর্দান্ত লাগে। আমি তো এটা গরুর দুধ দিয়েই ওকে আমি রোজ রান্না করে দেবো ঈশাকে। এতে করে কিন্তু চাল, ডাল, বাদাম সব কিছুই আমার খাওয়ানো হয়ে যাবে একসাথেই। তো আমি দুধটা সুন্দর করে একটুখানি গরম করে নিয়ে তার মধ্যে সেরিলাকটা দিয়ে মাত্র 5 থেকে 6 মিনিট মতো আমি জাল করেছিলাম, আস্তে আস্তে ফুটিয়ে নিয়ে এখন নামিয়ে নেব। সেরিলাকটা কিন্তু এরকম ঘন হয়ে যায় যখন তৈরি হয়ে যায়। তো এখন সুন্দর করে পাত্রের মধ্যে নামিয়ে নেব। আর এটা যে ঈশা এত বেশি পছন্দ করেছে, আমি তো ভাবছিলাম যে কি হয় খাবে কি খাবে না, কিন্তু অনেক সুন্দর পছন্দ করেছিল। তো দেখো এরকমই কিন্তু ঘনত্বটা যখন চলে আসে তখনই বুঝতে হবে যে সেরিলাকটা তৈরি হয়ে গেছে। তো এখন এই যে পাস্তা, সেরিলাক গরমে ঘেমে একেবারে ভেসে গেছি করতে করতে। ঘরে আসলাম, এসে ওকে 1-2 চামচ খাওয়ানোর সাথে সাথে প্লেটটা আমার কাছ থেকে কেড়ে নিয়ে নিজের মতো নিজেই কিন্তু খাওয়া শুরু করে দিয়েছিল। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করব। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ সকলে অনেক বেশি ভালো থেকো, সুস্থ থেকো। আর যাওয়ার আগে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। যদি কিছু ভালো লেগে থাকে একটি লাইক, একটি কমেন্ট করে দিয়ে যেও। ধন্যবাদ। সকলে অনেক ভালো থেকো, সুস্থ থেকো।